ও কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আবারও অ্যানিমে মুভি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের অ্যানিমে মুভিটার নাম হচ্ছে ওভার দ্য স্কাই। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মিউ নামের একটা টিনেজার মেয়েকে দেখি, যে তার চাইল্ডহুড ফ্রেন্ড আরাতাকে খুব ভালোবাসতো। কিন্তু সে কখনোই আরাতাকে এই ব্যাপারটি জানায়নি, কারণ মিউ ছোটবেলা থেকেই একটি নিম্নমানের স্টুডেন্ট ছিল, যে কিনা সবসময় পড়াশোনা এবং গান নাচে পিছিয়ে থাকতো। তাই মিউ মনে করত যে সে আরাতার জন্য মোটেই উপযুক্ত নয় এবং তাকে এটা জানিয়ে আরাতার জীবন নষ্ট করে ফেলবে। কিছু সময় ধরে মিউ এক ধরনের স্বপ্ন দেখতে শুরু করেছিল, যেখানে সে দেখতো তার ছোটবেলার বন্ধু আরাতা পাহাড় থেকে পড়ে যাচ্ছে। তাই একদিন এই স্বপ্নের কথা সে আরাতাকে এবং তাদের কমন ফ্রেন্ড জুলিকেও জানায়, কিন্তু তারা কেউই এটা বিশেষ কিছু বলে মনে করে না। আজ মিউর গণিত পরীক্ষার রেজাল্ট আসে, যেখানে মিউ কেবলমাত্র 20 পায়। এতে মিউ কিছুটা দুঃখিত হয়। তাই আরাতা মিউকে চেয়ার আপ করতে পরবর্তী দিনে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, যেখানে সন্ধ্যাবেলায় তারা একটি উঁচু পাহাড়ে চলে যায়, যেখানে সানসেট দেখে সেখানে মিউ গোপনে আরাতার কিছু ছবি তোলে। তখনই আরাতা মিউকে লাকি চার্মের জন্য তার কাছে থাকা একটি বিশেষ ব্রেসলেট উপহার দেয় এবং বলে, আজ থেকে তুমি ভালোভাবে পড়াশোনা করবে, যাতে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। ব্রেসলেটটি দেখে মিউ মনে মনে অনেক খুশি হয়ে যায়। রাতের বেলায় মিউ এই ঘটনা তার ফিশ চিকে জানায়, যার সাথে সে একান্ত সব সময় আরাতার সম্পর্কিত কথা শেয়ার করত। সেই সময় আরাতা মিউকে মেসেজ করে তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করলে মিউ বলে যে সে ভালোভাবে পড়াশোনা করছে, যদিও অলসতার কারণে সে পড়ছিল না। পরের দিন স্কুলে যখন জুলি জানতে পারে যে আরাতা এবং মিউ গতকাল পুরো দিন একসাথে ছিল, সে খুবই রেগে যায়, কারণ জুলি নিজেও আরাতাকে পছন্দ করত। তাই ছুটির সময় জুলি মিউকে একান্ত প্রশ্ন করে যে তুমি কি গোপনে ডেটিং করছো, কারণ জুলিও আরাতাকে পছন্দ করে। মিউ হাসি মুখে জুলিকে বলে যে না, তারা শুধু চাইল্ডহুড ফ্রেন্ড। তারপর মিউ জুলিকে পরামর্শ দেয় যে সে আরাতার সাথে একসাথে বাড়ি ফিরে যেন তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। এই কথাগুলো জানার পর ভিতরে ভিতরে মিউ খুবই কষ্ট পায়। কিছুদিন পর মিউ এবং আরাতা সিনেমা দেখতে যায়, কিন্তু সেখানে আরাতা মিউর মুড ঠিকঠাক না থাকায় সে মিউকে জিজ্ঞাসা করে যে তার কি কিছু সমস্যা হয়েছে, কিন্তু মিউ তাকে কিছুই বলে না। তখন মিউ একটি জায়গায় ট্যারো কার্ড রিডারের দোকান দেখে এবং সে দোকানের দিকে হাঁটা শুরু করে। ঠিক তখনই দোকানের মালিকের নাম দেখে আরাতা মিউকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিউ ইতিমধ্যেই শপের ভিতরে ঢুকে গিয়েছিল। তাই আরাতাও শপের ভিতরে ঢুকে যায়, যেখানে তারা একজন লেডিকে দেখতে পায় যার নাম ছিল অলিভিয়া। অলিভিয়া মিউর হাত দেখে বলে যে তার জীবনে বড় বিপদ আসতে চলেছে। এরই মধ্যে আরাতা কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তবে মিউ এইসব কিছু দেখতে পারছিল না, কিন্তু অলিভিয়া আরাতার দিকে এমনভাবে তাকাতে থাকে যেন সে আরাতার সম্পর্কে সবকিছু জানে। ঠিক তখনই আরাতা তার পুরনো ভিশন দেখে, যেখানে সে ছোটবেলায় একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। এতে সে আতঙ্কিত হয়ে মিউকে দ্রুত সব থেকে দূরে নিয়ে যায়। মিউ তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে তার কি হলো, কিন্তু আরাতা কিছুই বলে না। আরাতার কিছু না বলায় মিউ রেগে গিয়ে আরাতাকে বলে, তুমি শুধুমাত্র চাইল্ডহুড ফ্রেন্ড, আমাদের প্রতিদিন এভাবে একসাথে ঘোরা উচিত নয়। এই কথা বলে মিউ চলে যায়। বাড়িতে ফিরে মিউ এই কথা বলার জন্য খুবই অনুতপ্ত হয় এবং অনেক কান্না করে। তাই আরাতার কাছে ক্ষমা চাইতে এবং তার অনুভূতি স্বীকার করতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। ঠিক সেই সময় আমরা দেখি যে মিউর প্রিয় ফিশ চি মারা যায়। অন্যদিকে বৃষ্টি পড়তে থাকায় মিউ দ্রুত আরাতার বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর মিউ একটি স্বপ্ন দেখে, যেখানে সে স্কুলে আরাতার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু আরাতা তাকে ইগনোর করছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর মিউ নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে, যা দেখতে তার শহরের মতোই ছিল, কিন্তু সেখানের আকাশে নদী বয়ে চলছিল। হঠাৎ মিউ তার সফট টয় জিমুনকে দেখে। সেই সফট টয় মিউকে জানায় যে এটি হলো বর্ডার ওয়ার্ল্ড, যেখানে মানুষ মৃত্যুর আগে আসে। এই জগৎটিকে প্রতিটি মানুষের স্মৃতির উপর ভিত্তি করে তৈরি হয়, যাতে তারা এখানে সহজেই মানিয়ে নিতে পারে। তারপর সফট টয় মিউকে জানায় যে সে আসলে এখানকার একজন গাইড, সে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তবে মিউর স্মৃতির কারণে এটি তার সফট টয়ের মতো রূপ নিয়েছে। এরপর সফট টয় মিউকে একটি ডেড গেট দেখিয়ে বলে, এর ভিতরে ঢুকে যাও, তাহলে তোমার সব কষ্ট এবং স্ট্রেস শেষ হয়ে যাবে। এটা শুনে মিউ কিছুই বুঝতে পারে না। তখন একটি মেয়ে আসে এবং মিউকে সতর্ক করে, বলে তুমি ভিতরে যেও না। সফট টয় মেয়েটির থেকে বিরক্ত হয়ে বলে যে আমার কাজে বাধা দিও না, কিন্তু মেয়েটি জানায় মিউর মৃত্যুর সময় এখনো আসেনি আর সে ভুল করে এখানে চলে এসেছে। এই কথা শুনে মিউ ভেবে নিতে থাকে যে সে হয়তো একটি স্বপ্ন দেখছে। ঠিক তখনই তার শরীর বেগুনি রঙে রূপান্তরিত হতে শুরু করে। এটা দেখে মেয়েটি মিউকে বলে, তুমি আরাতার কথা মনে করো, তোমার তাকে কি বলার ছিল সেটা ভাবো। এটা শুনে মিউ আরাতার কথা ভাবতে থাকে এবং এটা করার কারণে তার শরীর আবার স্বাভাবিক হয়ে যায়।
তারপর মেয়েটি মিউকে জানায় এখানে যখন মানুষ তাদের স্মৃতিগুলো ভুলতে শুরু করে তখন তাদের শরীর বেগুনি রঙে পরিণত হয়। পুরোপুরি বেগুনি হয়ে গেলে তারা আর স্বাভাবিক জগতে ফিরে যেতে পারে না। এরই মধ্যে বর্ডার ওয়ার্ল্ডের ডেভিল সেখানে উপস্থিত হয়। সে চায় মিউকে দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যেতে, যাতে তার এই জগৎ স্থিতিশীল থাকে। ডেভিলের উপস্থিতি টের পেয়ে মেয়েটি মিউ এবং সফটটয়কে নিয়ে দূরবর্তী জায়গায় চলে যায়, যেখানে ডেভিল পৌঁছাতে পারবে না। এরপর মেয়েটি মিউকে বলে, তোমার যদি হিউম্যান ওয়ার্ল্ডে ফিরে যেতে হয় তবে তোমার একটা টিকিট এবং ফিরে যাওয়ার ইচ্ছা থাকা প্রয়োজন। আর টিকিট তুমি একটি কাউন্টারে গিয়ে পাবে, আর যেখানে গিয়ে তোমাকে বলতে হবে কেন তুমি ফিরে যেতে চাও। এই কথা শুনে মিউ মেয়েটির কথা মেনে নেয় এবং টিকিট কাউন্টারের দিকে যেতে শুরু করে। সেখানে যাওয়ার সময় মিউ তার ফোনের কথা মনে পড়ে, তাই সে ফোন দিয়ে আরাতাকে কল করে, যা রিয়াল ওয়ার্ল্ডে সংযুক্ত হওয়ার কথা নয়, কিন্তু আরাতার দেওয়া সেই ব্রেসলেটের বিশেষ বন্ধনের কারণে কলটি সংযোগ হয়ে যায়। ফোনে মিউর কণ্ঠ শুনে আরাতা অবাক হয়ে যায়, কারণ মিউ তার সামনেই হাসপাতালের বিছানায় শুয়েছিল। তখনই কলটি ডিসকানেক্ট হয়ে যায় এবং আরাতা হাসপাতাল থেকে বেরিয়ে কোথাও চলে যায়। এদিকে মিউ কাউন্টারে গিয়ে বলে, আমি নর্মাল ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই, কারণ আমার আরাতাকে কিছু বলতে হবে। তখন কাউন্টারের লোকটি জিজ্ঞাসা করে যে তুমি কি বলতে চাও, কিন্তু মিউ সেই কথাটি মনে করতে পারে না। এছাড়া সে আত্মবিশ্বাসী মনে হয় না, তাই তাকে আর সে টিকিট দেয় না। এটি শুনে মিউ হতাশ হয়ে পড়ে। তখন মেয়েটি মিউকে বলে, তোমার হতাশ হওয়ার প্রয়োজন নেই। মিউ জিজ্ঞাসা করে, তুমি এতটা ভালো কেন, আর তুমি কিভাবে আমার এবং আরাতার বিষয়ে কিভাবে জানো? মেয়েটি বলে, আমি এটা জানি না, কিন্তু আমি যখন তোমাকে এখানে দেখি তখন আমার মনে হয়েছিল যে তোমাকে সাহায্য করা প্রয়োজন। এই কথা শুনে মিউ বলে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে রিয়াল ওয়ার্ল্ডে বিশেষ কোনো একটা বন্ধন থাকতে পারে, তবে তাদের কেউই বেশি কিছু মনে করতে পারে না। এরপর মিউ জিজ্ঞাসা করে, তুমি এখানকার সম্পর্কে এত কিছু কিভাবে জানো, কারণ তুমি তো আমার মতোই একটা আত্মা। তখন মেয়েটি জানায় যে সে আগেও এখানে এসেছে। তখন গিমন তাদের দুজনকে মাদার গডেসের কাছে গিয়ে সাহায্য চাওয়ার কথা বলে, কারণ গডেস এই জগতের সম্পর্কে সবকিছু জানে। অন্যদিকে আরাতা অলিভিয়ার কাছে যায়। তখন জানা যায় যে অলিভিয়া আসলে আরাতার ফুফু। আরাতা অলিভিয়ার কাছে মিউকে বাঁচানোর জন্য সাহায্য চায়। প্রথমে অলিভিয়া সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু আরাতার কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করতে থাকে, অনুগ্রহ করে মিউকে বাঁচাতে সাহায্য করুন। এদিকে মিউ মাদার গডেসের কাছে যায়, কিন্তু তার স্মৃতির কারণে সে মাদার গডেসকে তার আন্টির রূপে দেখতে পায়, কারণ সে তার খুব প্রিয় ছিল। তারপর মিউ গডেসকে সবকিছু বলে। সে জানায়, আমি ফিরে যেতে চাই, কিন্তু আমি টিকিট পাইনি। গডেস মিউকে বলে, তুমি ফিরে যাওয়ার কথা মনে করতে পারছো না কেন, কারণ তুমি ভিতরে ভিতরে ফিরে যেতে ভয় পাচ্ছ। এই কথা শুনে মিউ বলে, না তা নয়। তখন গডেস একটি দরজা দেখিয়ে বলে, তুমি যখন ছোটবেলায় কোনো জিনিসকে ভয় পেতে তখন তুমি ওই ঘরে গিয়ে বসে কাঁদতে, তাই তুমি এখনও সেখানে যেতে পারো। অন্যদিকে অলিভিয়ার সাহায্য করতে রাজি হয় এবং জানায়, তোমাকে মিউকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে যা তার জন্য বিশেষ স্মৃতি সমৃদ্ধ। কিন্তু আরাতার এমন কোনো জায়গা সম্পর্কে জানাই ছিল না। তখনই আরাতার কিছু হতে থাকে এবং তার দেহ থেকে তার আত্মা বের হয়ে মিউর জগতের দিকে আসতে শুরু করে। এদিকে মিউ দরজার ভেতরে ঢুকে দেখে যে ছোটবেলায় কিভাবে অন্য বাচ্চারা তার নাচ এবং গানে অদক্ষতা দেখে মজা করত। শুধুই তাই নয়, মিউর জীবনে কোনোদিনই কেউ আসেনি এবং তার প্রশংসা করেনি। এই কারণে সে নিজেকে ঠিক করার চেষ্টা ছেড়ে দিয়েছিল। কিন্তু একদিন তার মনে পড়ে একটি ঘটনা, যেখানে আরাতা তাকে বলেছিল, আমাদের কখনো হার না মেনে নিজের সর্বোচ্চটা দিতে হবে, এতে ফলাফল যাই হোক না কেন। এটি মনে করে মিউ সিদ্ধান্ত নেয় সে কখনো কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না। তার ভয় কাটিয়ে ওঠার পর মিউর আত্মবিশ্বাস ফিরে আসে এবং সে একটি টিকিট পায়। তারপর মিউ সবাইকে বলে ট্রেন অফ লাইফে চড়ে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এত কিছুর পরেও সে ফিরে যেতে পারে না। হতাশ হয়ে সে গডেসের কাছে গিয়ে কান্নাকাটি করে। গডেস তার সত্যিকারের রূপে এসে মিউকে বলে, তোমার ভয় চলে গেছে, কিন্তু তুমি এখনও মনে করতে পারো না যে আরাতাকে কি বলার জন্য তুমি ফিরে যেতে চাইছো, আর এটি মনে না করা পর্যন্ত তুমি ফিরে যেতে পারবে না। এই কথা শুনে মিউ তার আর আরাতার মধ্যে কাটানো স্মৃতিগুলো দেখতে শুরু করে। এদিকে গিমন মিউকে বলে, তোমার ফিরে যাওয়ার জেদ ছেড়ে দেওয়া উচিত এবং ডেথ গেটের যাওয়া উচিত। এটা শুনে মিউ রেগে গিয়ে গিমনকে বলে, আমি যে কোনো ভাবেই হোক না কেন আরাতার সঙ্গে দেখা করতে চাই। এরপর মিউ অনেকটি স্মৃতি দেখতে পায়, যেখানে ফায়ার ফেস্টিভ্যালের দিন আরাতা তাকে কিছু বলেছিল, কিন্তু সে পুরোপুরি তা মনে করতে পারছিল না। তখন ডেভিল এসে মিউকে ডেথ গেটে যাওয়ার জন্য চাপ দেয়। মিউ সাফ জানায়, আমি সাধারণ জগতে ফিরে যাব। এটি শুনে ডেভিল বিশাল আকার মাকড়সার রূপ ধারণ করে এবং মিউকে ডেথ গেটে টেনে নেওয়ার চেষ্টা করে। মিউ পালিয়ে যায়, কিন্তু ডেভিল তার পিছু ছাড়ে না। তখন গিমন এসে ডেভিলকে বাধা দেয়, কারণ সেও চাইতো যে মিউ আরাতার কাছে যাওয়ার এই চাওয়াটা যাতে সত্যি হয়, আর সে তাকে সাহায্য করবে এই জন্য। তারপর গিমন মিউকে বাঁচানোর জন্য সেই মেয়েটির কাছে পাঠায়। পরে জানা যায় মেয়েটি আর কেউ না, বরং মিউর ফিশ চি। তারা একসঙ্গে ডেভিলের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় তারা আলাদা হয়ে যায়।
ঠিক তখনই আরাতা এই জগতে প্রবেশ করে। মিউ এবং আরাতা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায়। মিউর মনে পড়ে যায় যে সে আরাতাকে তার ভালোবাসার কথা বলতে চেয়েছিল। আর সেই ফায়ার ফেস্টিভ্যালের দিন আরাতা তাকে আই লাভ ইউই বলেছিল, কিন্তু তখন মিউ ভেবেছিল যে আরাতার জন্য সে সঠিক নয়, তাই সে তার রিপ্লাই দেয়নি। এবার মিউ তার ফিলিংসের শিওর ছিল এবং আরাতাকে তার ভালোবাসার কথা বলার জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে বাস্তব জগতে অলিভিয়া তার শক্তি ব্যবহার করে আরাতার আত্মাকে তার দেহে ফিরিয়ে দেয়। আরাতা জেগে উঠে অলিভিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এটি কেন করেছ? আমি মিউকে বাঁচানোর চেষ্টা করছিলাম। অলিভিয়া জানায়, যদি আমি এটি না করতাম তুমি মারা যেতে। এই কথা শুনে আরাতা হতাশ হয়ে পড়ে, তবে নিজেকে সে সামাল দেয় এবং অলিভিয়াকে সাথে নিয়ে হাসপাতালে যেতে শুরু করে। যেখানে যাওয়ার সময় অলিভিয়া আরাতাকে তার অতীতের কথা বলে, যে তাদের পরিবারের বিশেষ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা স্পিরিটদেরকে দেখতে পায়। এই ক্ষমতার কারণেই তারা ওয়ার্ল্ড অফ বর্ডারে যেতে পারে এবং অলিভিয়ার তার ক্ষমতা ব্যবহার করে কাউকে ফিরিয়ে আনতে পারে। অলিভিয়া জানায় যে ছোটবেলায় একদিন আরাতা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল, যার ফলে তার আত্মা ওয়ার্ল্ড অফ বর্ডারে চলে গিয়েছিল। তখন তার বাবা নিজের ক্ষমতার ব্যবহার করে তাকে বাঁচান, তবে এতে তার বাবার মৃত্যু হয়। অলিভিয়া আবারও জানায় যে সে আরাতার বাবাকে বাঁচাতে পারেনি, কারণ সে ভেবেছিল এই ক্ষমতা ব্যবহার করলে ভবিষ্যতের ভারসাম্য নষ্ট হবে। এইদিকে মিউর কাছে ডেভিল আসে এবং তাকে ডেথ গেটে যেতে বলে। মিউ জানায় যে আমার সব কিছু মনে পড়ে গেছে। এই কথা শুনে ডেভিল তাকে রিয়াল ওয়ার্ল্ডে ফিরে যেতে দেয়। রিয়াল ওয়ার্ল্ডে ফিরে মিউ আরাতাকে দেখে খুব খুশি হয়, তবে সে আরাতাকে স্পর্শ করতে পারছিল না, কারণ সে তখনও কেবলমাত্র আত্মা ছিল। এটা দেখে মিউ কাঁদতে শুরু করে যে এত কিছু করার পরেও সে তার শরীরে ফিরতে পারেনি। ঠিক সেই মুহূর্তে ডেভিল এসে মিউকে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। মিউ ডেভিলকে জিজ্ঞাসা করে যে সে তার শরীরে ফিরে যেতে পারছে না কেন। ডেভিল জানায় যে এটিই তার ভাগ্যে লেখা ছিল এবং সে কখনোই আর ফিরে যেতে পারবে না। মিউ তখন ডেভিলের কাছে অনুরোধ করে যে সে অন্তত একবার আরাতাকে তার অনুভূতির কথা জানাতে চায়। ডেভিল জানায় যে এটি সম্ভব নয়, তাই তাকে আরাতাকে বিদায় জানানো উচিত। অন্যদিকে আরাতা অলিভিয়ার কাছে জানতে চায় যে কেন সে তার ক্ষমতা ব্যবহার করে মিউকে ফিরিয়ে আনছে না। অলিভিয়া জানায় যে তার ক্ষমতা কেবল কার্যকর তখনই হয় যখন কেউ সম্প্রতি ওয়ার্ল্ড অফ বর্ডারে যায়, কিন্তু মিউ অনেক আগেই সেখানে গেছে। তাছাড়া আরাতার নিজের ক্ষমতাও মাঝে মধ্যে আসে, যা সে ইচ্ছামতো ব্যবহার করতে পারে না। আরাতা তখন অনুভব করে যে মিউ তার কাছেই আছে, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না। মিউ কাঁদতে কাঁদতে আরাতার সামনে নিজের অনুভূতি জানাতে চায়, কিন্তু তার আগেই সে ওয়ার্ল্ড অফ বর্ডারে চলে যায়। এতে মিউর ব্রেসলেটটা পুরোপুরি ভেঙে যায়, যা দেখে আরাতার মনে হয় এই ব্রেসলেটটি মিউর জন্য একটি বিশেষ স্মৃতি হতে পারে। তাই সে মিউকে তার পিঠে নিয়ে সেই পাহাড়ে যায় যেখানে ব্রেসলেটটি দেওয়া হয়েছিল। সেখানে পৌঁছে আরাতা মিউকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে ডেভিল এবং গডেস মিউর জন্য ডেথ গেটে অপেক্ষা করছিল। তখন সেখানে মিউ পৌঁছায় এবং গিমন ও চিউ সেখানে আসে। মিউ তাদের সবাইকে জানায় যে অনেক কষ্ট করেও সে ফিরে যেতে পারেনি এবং এটাই তার ভাগ্য। চিউ চিৎকার করে মিউকে বলে যে তুমি আবারও হাল ছেড়ে দিচ্ছ, যেখানে ভাগ্য আমাদের হাতেই লেখা হয়। এই কথা শুনে মিউ অনুপ্রাণিত হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আরাতাকে তার অনুভূতির কথা জানাবে এবং জুলিকেও বলবে যে সে আরাতাকে ভালোবাসে। এই সিদ্ধান্ত নেওয়ার পর মিউ ডেথ গেটের দিকে যায়, আর আরাতা ও মিউর একে অপরকে পাওয়ার ইচ্ছার কারণে গডেস ডেথ গেটকে লাইফ গেটে পরিণত করে দেয়। এর মাধ্যমে মিউ তার শরীরে ফিরে আসে। ভোরবেলায় সূর্যোদয়ের সময় তারা একে অপরকে দেখে খুব খুশি হয়। এরপর মিউ আরাতাকে তার অনুভূতির কথা জানায় এবং তাকে জড়িয়ে ধরে। আর এরই সাথে এই অসাধারণ প্রেমের গল্পটির এখানেই হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগছে, কারণ আমাদের জীবনে তো এইসব সম্ভব না ভাই। এগুলো শুধু এনিমের কাহিনীতে আর হচ্ছে গিয়ে কল্পনাতেই সুন্দর। আমাদের তো ভাই কি ভাই, সারা জীবন সিঙ্গেলই মরতে হবে। তো আমার জন্য দোয়া করো, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা করলে সওয়াব পাইবা, জানো তো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।